शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। রাজ্য সরকারের তরফে কার্যত লকডাউনের সময়সীমা বাড়লো আগামী 15 জুলাই পর্যন্ত। তবে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা কমায় সরকারি ও বেসরকারি বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে সেলুন, বিউটি পার্লার, জিম খোলার অনুমতি। পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল রানীগঞ্জ ব্লকের আমকোলা গ্রাম পরিদর্শন করে সরকারি প্রকল্পের কাজের পর্যালোচনা করলেন। 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে নিলেন খোঁজ খবর। অমৃতনগরের ধস কবলিত এলাকা ও ভগ্নপ্রায় হাড়াভাঙা ব্রিজেরও পরিদর্শন সারলেন জেলা শাসক। আসানসোল পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সোমবার পৌর নিগমের সভাকক্ষে আয়োজন ছিল রিভিউ মিটিং এর। উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। শহরের উন্নয়নের স্বার্থে গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার স্বার্থে এই বৈঠক বলে জানালেন পুর প্রশাসক। আসানসোলের ঘুষি কলিয়ারি এলাকায় গত প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের পরিত্যক্ত খাদানে পড়ে যাওয়ার আশঙ্কা। যুবকের তল্লাশিতে নেমেছে এসিএল এর মাইন্স রেস্কিউ টিম। শেষবারের মতো ওই যুবককে পরিত্যক্ত খাদান চত্বরে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। বকেয়া বেতন ও কাজের দাবিতে আসানসোলের সালানপুরের একটি বেসরকারি কারখানার বাইরে শ্রমিক বিক্ষোভ। বরাদপ্রাপ্ত সংস্থার অধীনে কর্মরত শ্রমিকদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন না পেলে পরিবারের সদস্যদের নিয়ে না খেতে পেয়ে মরতে হবে তাদের। বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে পৌঁছল পুলিশ। প্রতিক্রিয়া মেলেনি কারখানা কর্তৃপক্ষের। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ দেখালেন। বাসে কালো পতাকা টাঙিয়ে বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন এদিন। সকলের জন্য ভ্যাকসিন, বিশেষত 18 থেকে 44 বছর বয়সীদের জন্য করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করানোর দাবি সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই এর আসানসোল শাখার পক্ষে এসডিএম কার্যালয়ে ডেপুটেশন। এসডিএম এর হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। বিনামূল্যে সকলের জন্য ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে সোমবার ডিওয়াইএফআই, এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনে সামিল হয়ে দাবিপত্র তুলে দিল। দাবিপত্রের প্রতিলিপি তুলে দেওয়া হলো বল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের হাতে। বিক্ষোভ হাসপাতাল চত্বরে। রানীগঞ্জের বাঁশরা কলিয়ারির কেকেএসসি শাখা সংগঠনের তরফে জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিংকে দেওয়া হলো সম্বর্ধনা। বিধায়ক হরেরাম সিং তার বিধায়ক হওয়ার নেপথ্যে কেকেএসসির ভূমিকার কথা ব্যাখ্যা করলেন এদিন। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান। বিভিন্ন দল ছেড়ে আসা প্রায় 150 মহিলার। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানালো নেতৃত্ব।
জামুরিয়ার হিন্দি হাই স্কুলে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হলো সাইকেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং প্রায় 50 জন পড়ুয়ার হাতে তুলে দিলেন সাইকেল। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ বাম শরিক সংগঠন সিপিআইয়ের। মূল্যবৃদ্ধির পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতেও সরব হলেন সংগঠনের সদস্যরা। राज्य सरकार ने आगामी 15 जुलाई तक बढ़ाई पाबंदी। कोरोना वायरस के मामलों में कमी आने के कारण राज्य सरकार ने थोड़ी राहत देते हुए सरकारी और गैर सरकारी बस चलाने की अनुमति दी है। इसके साथ ही सैलून, ब्यूटी पार्लर और जिम खोलने की भी सशर्त अनुमति दी गई है। कोरोना वायरस महामारी को लेकर राज्य में पाबंदियों की समय सीमा बढ़ाकर आगामी 15 जुलाई कर दी गई है। हालांकि कोरोना वायरस संक्रमण के मामलों में कमी आने के कारण राज्य सरकार ने पाबंदियों में और थोड़ी ढील देने की घोषणा की है। सोमवार को मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य सचिवालय नवान्न में प्रेस कॉन्फ्रेंस के दौरान कहा कि राज्य सरकार द्वारा सरकारी एवं गैर सरकारी बसों के परिचालन की अनुमति दी गई है। फिलहाल 50% यात्रियों को लेकर बसों का परिचालन होगा। हालांकि राज्य में फिलहाल लोकल ट्रेन और मेट्रो का परिचालन बंद रहेगा। सुबह 11 बजे से लेकर शाम 6 बजे तक ब्यूटी पार्लर, जिम और सैलून खोलने की अनुमति दी गई है, लेकिन ब्यूटी पार्लर और सैलून में भी 50% ग्राहक ही प्रवेश कर सकेंगे। बाजार खोलने की समय सीमा सुबह 6 बजे से लेकर दोपहर 12 बजे तक तय की गई है, जबकि अन्य दुकानें सुबह 11 बजे से लेकर रात 8 बजे तक खुले रहेंगे। राज्य सरकार की तरफ से जारी किए गए नए गाइडलाइंस के मुताबिक शादियों में अभी भी 50 लोगों के शामिल होने की अनुमति दी गई है। सांस्कृतिक और राजनीतिक कार्यक्रमों में सिर्फ 20 लोग ही शामिल हो सकेंगे। रात 9 बजे से लेकर सुबह 5 बजे तक बिना किसी जरूरी काम के घर से बाहर निकलने पर पाबंदी लगाई गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले के डीएम विभू गोयल ने रानीगंज ब्लॉक के आमकोला ग्राम का दौरा कर माटी सृष्टि, मनरेगा समेत अन्य योजनाओं के कार्यों का जायजा लिया। डीएम अमृतनगर कुलियरी के भूधसान प्रभावित इलाके और हाड़ाभांगा ब्रिज का भी निरीक्षण किया। पश्चिम बर्धमान जिले के डीएम विभू गोयल ने सोमवार को रानीगंज ब्लॉक के एगरा ग्राम पंचायत अंतर्गत आमकोला ग्राम का दौरा किया, जहां उन्होंने राज्य सरकार की माटी सृष्टि योजना के कार्य की समीक्षा की। इसके साथ ही उन्होंने रानीगंज शहर के राजाबांध से नुपुर ग्राम होकर दामोदर नदी में प्रवाहित होने वाले निकासी नाले का भी जायजा लिया। दरअसल भारी बारिश होने पर इस निकासी नाले का जलस्तर उफान पर हो जाता है और नुपुर ग्राम के आसपास के खेतों में पानी प्रवाहित होने से फसलों को काफी नुकसान होता है। डीएम विभू गोयल ने पिछले दिनों अमृतनगर कुलियरी इलाके में हुए भूधसान की घटना का भी जायजा लिया। भूधसान के कारण जमीन के नीचे से धुआं निकल रहा था। दौरे के पश्चात डीएम विभू गोयल ने अधिकारियों को जरूरी दिशा निर्देश दिए। उन्होंने कहा कि उनके इस दौरे का मुख्य उद्देश्य रानीगंज ब्लॉक में चल रहे विकास कार्यों की प्रगति की समीक्षा करना है। उन्होंने मनरेगा से लेकर माटी सृष्टि योजना समेत अन्य परियोजनाओं के कार्यों के बारे में विस्तृत जानकारी ली है। इसके साथ ही अमृतनगर कुलियरी में हुए भूधसान की घटना का भी जायजा लिया है। लोगों की सुरक्षा के लिए हर जरूरी कदम उठाए जाएंगे। इसके लिए प्रशासन और ईसीएल द्वारा संयुक्त रूप से बैठक की जाएगी तथा तय प्रावधानों के तहत लोगों की सुरक्षा के लिए जो कुछ भी करने की जरूरत है वो किया जाएगा। बदहाल स्थिति में पड़े हाड़ाभांगा ब्रिज को लेकर डीएम विभू गोयल ने कहा कि इस मामले में ईसीएल द्वारा कार्य किया जा रहा है और प्रशासन को उम्मीद है कि जल्द समस्या का समाधान होगा। मुद्दा আছে अनेकटा मुद्दा আছে आजकल डेवलपमेंट जोन ने কোথায় কোথায় রানীগঞ্জতে কি প্রজেক্টস চলছে মাটি সৃষ্টি থেকে স্টার্ট করে আমার প্লান্ট মানে এমজিএনআরজিএস থেকে স্টার্ট করে
সবাই একবার পরিদর্শন হয়েছে। তারপর ইসিএল এর এখানে অমৃতনগরতে গত হপ্তা এক কিছু ধোঁয়া উঠেছে ওখান থেকে, মানে রিপোর্ট হয়েছে। ওর জন্য জিএম সাহেব এবং আলাধিকারী আছেন ইসিএল এর, আমারও লোকজন আছেন, এডিএম সাহেব থেকে স্টার্ট করে বিডিও সাহেব, বিডিডিএমও, एक कॉमन एक छोटो इंस्पेक्शन হয়েছে। आफ्टर दैट विल टेक एक्शन एज पर दी মানে প্রভিশনস। কমন মিটিং হবে, একবার ডিসাইড হবে অ্যাজ পার প্রভিশন, যেরকম মানে লোকজনের সেফটি ইজ প্যারামাউন্ট ইসিএল ক্ষেত্রেও গভর্নমেন্ট ক্ষেত্রেও। তো লোকজনের জন্য যে করতে হবে ওরকম ইসিএল আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ওটা ব্যবস্থা নিয়ে নেবে। ওটা ওদের সঙ্গে কথা চলছে, আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি কিছু না কিছু মানে সলিউশন চলে আসবে। इस अवसर पर रानीगंज ब्लॉक के बीडीओ अभिक बैनर्जी, पंचायत समिति के सभापति विनोद नोनिया समेत अन्य कई अधिकारी उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল পুর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সোমবার পুর নিগমের সভাকক্ষে আয়োজন ছিল রিভিউ মিটিংয়ের। মিটিংয়ে উপস্থিত হয়ে শহরের উন্নয়নের স্বার্থে গৃহীত নানা বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে এদিন আলোচনা করেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। আসানসোল পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সোমবার আসানসোল পৌর নিগমের সভাকক্ষে আয়োজন ছিল রিভিউ মিটিং এর। শহরের উন্নয়নের স্বার্থে গৃহীত একাধিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে এদিন পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা সারেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। কোন কোন কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজের তালিকা বের করে দ্রুততার সাথে সেই সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে বলে এদিন জানালেন পুর প্রশাসক। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়েও এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা সারেন তিনি। বাড়ি বাড়ি জলের সংযোগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার সাথেই করোনা মোকাবিলায় স্যানিটাইজেশন প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন করানোর ক্ষেত্রে উদ্যোগী হওয়ার কথা এদিন জানালেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে জল, স্যানিটাইজেশন, হোর্ডিং, সাইকেল স্ট্যান্ড সমস্ত ব্যাপার নিয়ে এবং কিছু কিছু কাজ আমাদের ইনকমপ্লিট আছে, সেই ইনকমপ্লিট কাজগুলো কিভাবে শেষ করা যায় সেগুলো নিয়ে এবং কিভাবে আরও সুন্দর করে শহরটাকে সাজানো যায় সেসব নিয়ে আমরা এটা ব্যবস্থা করলাম। এই মিটিং আমাদের চললো। কুলপি থেকে এসেছিলেন, জামুরিয়া থেকে এসেছিলেন, রানীগঞ্জ থেকে এসেছিলেন এবং আমাদের কিছু কিছু হাউস কানেকশান এখনও বাকি আছে কুলপিতে, আবার নতুন করে আমরা আসানসোলে দিচ্ছি। সেই সমস্তগুলো যেন তাড়াতাড়ি মানুষ পায় এবং কীভাবে সুন্দরভাবে মানুষের কাছে যায় সেটা দেখা। কাজও চালু হয়ে আছে, সমস্ত কাজ চালু আছে, যেন কোনো মানুষের যেন কোনো অসুবিধা নেই সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং করি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल के घुशिक कोलियरी इलाके में एक सप्ताह से लापता युवक के परित्यक्त खदान में गिरने की आशंका। ईसीएल की माइंस रेस्क्यू टीम ने शुरू की युवक की खोजबीन। युवक को आखिरी बार परित्यक्त खदान के आसपास देखा गया था। आसनसोल के घुशी कोलियरी इलाके के परित्यक्त खदान में एक युवक के गिरने की घटना को लेकर हड़कंप मच गया है। दरअसल आसनसोल के काली पहाड़ी काटाघर इलाके का निवासी 23 वर्षीय हुसैन अंसारी उर्फ छोटू पिछले करीब एक सप्ताह से लापता बताया जा रहा है। स्थानीय लोगों ने आशंका जताई है कि हुसैन अंसारी संभवतः गहरे खदान में गिर गया है। जिस खदान में उस युवक के गिरने की आशंका जताई जा रही है उसकी गहराई लगभग 130 फीट से ज्यादा है। सोमवार को आसनसोल दक्षिण थाने की पुलिस ईसीएल के अधिकारियों और सीआईएसएफ के जवानों के साथ घटना स्थल पर पहुंची और खदान में ईसीएल की माइंस रेस्क्यू टीम द्वारा रेस्क्यू ऑपरेशन शुरू किया गया। सर्वप्रथम खदान में एक सेफ्टी लैंप डाला गया, लेकिन सिर्फ 35 फीट की गहराई में जाते ही सेफ्टी लैंप बुझ गया। ऐसे में माइंस रेस्क्यू टीम को इस बात का अंदेशा हो गया है कि खदान के भीतर जहरीली गैस का रिसाव हो रहा है और उनके लिए खदान के नीचे उतरना संभव नहीं है। अब ईसीएल के अधिकारियों द्वारा खदान का नक्शा मंगाया जा रहा है। नक्शा देखकर ही रेस्क्यू ऑपरेशन आगे बढ़ाया जाएगा। बताया जाता है कि हुसैन अंसारी को आखिरी बार मंगलवार को इस इलाके में देखा गया था। इसके बाद से ही उसका कोई अता पता नहीं चल रहा है। परिजनों ने उसकी काफी खोजबीन की, लेकिन फिर भी उसके बारे में कोई जानकारी नहीं मिली। ऐसे में उस युवक के खदान में गिरने की आशंका जताई जा रही है, लेकिन खदान में वो कैसे गिरा
फिलहाल इसके बारे में पता नहीं चल सका है। सकते हैं अभी हम लोग कोई जानकारी नहीं है। सर आया है, इतना रेस्क्यू टीम आया हुआ है, सब कोई आया हुआ है, किस कारण से आया हुआ है? यहाँ के लोकल लोग बोला है कि कोई आदमी गिर गया है, उसी को सुन करके रेस्क्यू को तो भाई जहाँ भी जरूरत पड़ेगा वो जाएगा, चाहे सही हो या गलत हो। क्या लग रहा है सर कि यहाँ पे अवैध रूप से कोयला निकाल रहा था उसी नहीं, ने? ये भी हम लोग नहीं बता सकते हैं, इस बारे में हम लोग कोई जानकारी नहीं है। तो अभी आप लोग रेस्क्यू टीम पहुँचे हैं यहाँ पे, कुछ देखने को मिला है क्या? नहीं, अभी कुछ इतना डेप्थ है क्या देखेंगे, करीब 150 फीट डेप्थ है, कुछ थोड़ी नजर आएगा। ये पुराना चाणक है कोयले का क्या? ये भी नहीं बता सकते, पुराना चाणक है ना कुआं है, ये भी बोलना मुश्किल है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj.
It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। বকেয়া বেতন ও কাজের দাবি জানিয়ে আসানসোলের সালানপুরের একটি বেসরকারি ফেরো অ্যালয় কারখানার বাইরে শ্রমিকদের বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে। তবে কারখানার কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বরাদপ্রাপ্ত সংস্থার অধীনস্থ ছিলেন ওই শ্রমিকরা, এ বিষয়ে তাদের কিছু করার নেই। সোমবার আসানসোলের সালানপুরে ইমপেক্স ফেরোটেক লিমিটেড নামক একটি বেসরকারি কারখানার গেটের বাইরে বকেয়া বেতন ও কাজের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ওই বেসরকারি ফেরো কারখানায় ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত প্রায় 100 জন শ্রমিক বকেয়া বেতন ও পুনরায় তাদের কাজে নিয়োগের দাবিতে সরব হলেন। অভিযোগ উঠেছে, কারখানা কর্তৃপক্ষ বরাদপ্রাপ্ত সংস্থাকে পয়সা না মেটানোয় সমস্যায় পড়েছেন প্রায় 100 জন শ্রমিক। অভিযোগ, বরাদপ্রাপ্ত সংস্থার মালিককে কারখানা কর্তৃপক্ষ বকেয়া অর্থ না মেটানোয় শ্রমিকদের কথা না ভেবে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে যান বরাদপ্রাপ্ত সংস্থার কর্ণধার। এর জেরেই সমস্যায় পড়েন শ্রমিকেরা। বকেয়া বেতন না পেলে পরিবারের সদস্যদের নিয়ে পথে বসতে হবে তাদের। এই দাবি জানিয়ে কারখানার গেটের বাইরে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকেরা। বরাদপ্রাপ্ত সংস্থার সাথে কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন বলে অভিযোগ তুললেন শ্রমিকেরা। কমপক্ষে 1 মাসের বেতন অবিলম্বে প্রদান করা হোক, এই দাবিও তুললেন তারা। বর্তমানে তাদের অর্ধাহার অনাহারে দিন কাটছে বলেও আক্ষেপের সুর শোনা গেল শ্রমিকদের গলায়। मामला ये है सर कि हमारी कंपनी यहाँ पिछले 8 महीने से एसआर टर्बो पावर प्लांट को चला रही है, ऑपरेशन एंड मेंटेनेंस। लेकिन हमारे मालिक को, जो हमारा प्रोप्राइटर था आरपी सिंह, उसको पैसा 3 महीने से नहीं दी, 4 महीने से नहीं दिया गया है। और वो कल जो है हाथ खड़ा करके सरेंडर करके रवाना हो गया, इधर से चला गया। हमारे पास 3 महीने की सैलरी हम लोगों की नहीं हुई है। हमारे परिवार, हमारे बच्चे भूखे मर रहे हैं, हम लोग भूखे मर रहे हैं, कोई स्टैंड ले नहीं रहा है। आज स्थिति ये है कि गेट जो है हम लोग को नो एंट्री लगा दिया गया, कोई जो है बात करने तक को तैयार नहीं है। गेस्ट हाउस बंद हो गया है, गेस्ट हाउस बंद हो गया, मेस बंद हो गया, रहेंगे कहाँ, खाएंगे कहाँ। हम लोग 70 से 80 आदमी हैं,
कल से भूखे हैं। हम लोगों की क्या गलती थी, दिन रात एक करके इस कंपनी को चलाया। 15 दिन से प्रॉब्लम है, वो इनका आंशिक प्रॉब्लम है, इनका अपना प्रॉब्लम है कोयले का या जो भी प्रॉब्लम हो। दूसरा चीज़ कि हम लोगों ने बोला कि जो है हम लोगों की सैलरी 3 महीने की फंसी हुई है, कम से कम 1 महीने की सैलरी दे दीजिए। आज स्थिति ये है कि हमारे पास 30 से 40 रुपये भी लड़कों के पास पैसा नहीं है, खाने का पैसा नहीं है। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছলো কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে তাতেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। এদিন কারখানা কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় তারা অন্য সংস্থাকে কাজের বরাত দিয়ে দিয়েছেন। কর্মচ্যুত শ্রমিকেরা কি করবেন এখন এই ভেবেই কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। पेट्रोल डीजल की बढ़ती कीमतों के विरोध में आसनसोल सिटी बस स्टैंड में बस एसोसिएशन के सदस्यों ने किया प्रदर्शन। बसों पर काले झंडे लगाकर बस एसोसिएशन के सदस्यों ने पेट्रोल डीजल की मूल्य वृद्धि के खिलाफ अपना विरोध दर्ज कराया। ऑल बंगाल बस मिनी बस समन्वय समिति और आसनसोल मिनी बस एसोसिएशन ने पेट्रोल डीजल की कीमतों में हो रही वृद्धि का कड़ा विरोध किया है। सोमवार को बस संगठनों द्वारा आसनसोल शहर के सिटी बस स्टैंड में प्रदर्शन किया गया। इतना ही नहीं, बस संगठनों के सदस्यों ने बसों पर काले झंडे लगाकर पेट्रोल डीजल की मूल्य वृद्धि के प्रति अपना विरोध दर्ज कराया। दरअसल कोरोना वायरस संक्रमण के मामलों को नियंत्रित करने के लिए राज्य सरकार द्वारा लगाई गई पाबंदियों के कारण पिछले करीब 3 महीनों से बसों का परिचालन पूरी तरह से बंद है। लेकिन जिस प्रकार से हर रोज पेट्रोल डीजल की कीमतों में बढ़ोतरी हो रही है, उसे देखते हुए बस मालिकों के समक्ष परेशानी खड़ी हो गई है। बस मालिकों के लिए चिंता की बात यह है कि राज्य सरकार द्वारा पाबंदी हटाने के बाद बसों के परिचालन की अनुमति दी जाती है, तो क्या वे बस चला पाने की स्थिति में हैं? हालांकि बस मालिकों के संगठनों ने पहले ही जगह जगह पोस्टर लगाकर बस भाड़े में बढ़ोतरी किए बिना बसों का परिचालन शुरू करने में अपनी असमर्थता जता दी है। बस एसोसिएशन के सदस्यों ने कहा कि पेट्रोल डीजल की कीमतें 100 रुपए प्रति लीटर के करीब पहुंच गई है। जिस प्रकार से तेल के दाम बढ़ रहे हैं, उसे देखते हुए मौजूदा परिस्थिति में बसों का परिचालन कर पाना संभव नहीं है। कारण डीजल का मूल्य वृद्धि इतना ना बढ़ गया है, इससे हम लोग गाड़ी चलाने नहीं सक रहे हैं। आज ऑल इंडिया मोटर ट्रांसपोर्ट कांग्रेस की तरफ से पूरे देश में काला झंडा लगा के हम लोग इसका विरोध कर रहे हैं। हम लोग आसनसोल मिनी बस एसोसिएशन बस मालिकों का कहना है कि पेट्रोल डीजल की कीमतों में हर रोज बढ़ोतरी हो रही है। पेट्रोल के दाम 100 रुपए प्रति लीटर पहुंच गए हैं। अब डीजल के दाम ही 100 रुपए प्रति लीटर पहुंचने वाले हैं। आज के देखुन গোটা ভারতবর্ষব্যাপী ডিজেলের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো ছোট ছোট যারা আমরা বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত আছি, তারা অত্যন্ত ক্লাসলেসে দিন যাপন করছি। আমাদের সামনে কোনো রাস্তা নেই, চারিদিকটাই অন্ধকার। আমাদের যে সময় ভাড়া বেড়েছিল 2018 সালে, সে সময় ডিজেলের দাম ছিল 64 টাকা। আজকে সেই ডিজেলের দাম 92 টাকা ক্রস করে গেছে। এর প্রতিবাদে আজ গোটা ভারতবর্ষব্যাপী কালো পতাকা লাগিয়ে আমরাও আসানসোল মিনি বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিবাদে সামিল হয়েছি। আমরা কালো পতাকা লাগিয়ে এর বিরোধিতা করছি। আমাদের সামনে আর কোনো রাস্তা নেই, গাড়িগুলো আমাদের বিক্রি করে রাস্তায় বসে যেতে হবে পরিবার নিয়ে। এই কারণেই আমরা শেষ প্রতিবাদ চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারকে জানানোর জন্য। আমাদের এই আছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। সকলের জন্য ভ্যাকসিন, বিশেষত 18 থেকে 44 বছর বয়সীদের করোনা ভ্যাকসিনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই আসানসোল শাখার তরফে আসানসোলের এসডিএম দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো। দাবি দাবা সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় এসডিএম এর হাতে। সর্বসাধারণের জন্য ভ্যাকসিনেশনের দাবি, 18 থেকে 44 বছর বয়সীদের জন্য করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার দাবি, ভ্যাকসিন সেন্টারগুলির পরিকাঠামোগত উন্নয়ন,
ভ্যাকসিন সেন্টারের সংখ্যা বৃদ্ধি, সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে সচেতন করতে রাজ্য সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে, এই দাবি সহ নানা দাবিতে সোমবার ডিওএফআই এর আসানসোল শাখার পক্ষ থেকে আসানসোলের এসডিএম কে ডেপুটেশন দেওয়া হলো। কর্মসূচির নেতৃত্বে থাকা ডিওএফআই নেতৃস্থানীয়রা জানালেন, করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আসার আগে যাতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করানো যায় সেই লক্ষ্যে এসডিএম এর কাছে এদিন আবেদন রাখা হয়। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করানোর দাবিও জানান ডিওএফআই এর কর্মী সমর্থকেরা। এদিন বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আসানসোলের এসডিএম এর হাতে। জানেন যে আজকে আমরা ডিওএফআই আসানসোলের পক্ষ থেকে এসডিএম সাহেবের কাছে আমরা গেছিলাম আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে। আমরা প্রথমে সর্বসাধারণের জন্য ভ্যাকসিনের দাবি করেছি এবং প্রায়োরিটি দিতে বলেছি 18 থেকে 44 যে হচ্ছে যে যুবক যুবতীরা আছে, এমনকি আমাদের সংগঠনের অভ্যন্তরে আমাদের যুবক যুবতী কর্মীরা যারা রেড ভলান্টিয়ারের নামে বা ডিওএফআই এর পতাকা নিয়ে বা বিভিন্ন সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে এই সময়কালের মধ্যে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছে, ওষুধ দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। আমরা মনে করছি এই যে ডেল্টা প্লাস যেটা হচ্ছে যে বহু চর্চিত বিষয়, সেই ডেল্টা প্লাস ভাইরাসটি আসার আগে যাতে এই ভ্যাকসিনেশন কমপ্লিট করা যায় আমরা স্যারের কাছে সেই আবেদনই রেখেছি। উনি বলেছেন যে উনি দেখছেন এবং ভ্যাকসিন সেন্টারের সংখ্যা বৃদ্ধি এবং হচ্ছে যে মানুষের মধ্যে এই ভ্যাকসিন নেওয়ার যে সচেতনতা, এটা একটা ভীতি কাজ করছে, সেই সচেতনতা হচ্ছে যে সরকারের আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি। দাবির বিষয়গুলি খতিয়ে দেখে ডিওএফআই সদস্যদের এ বিষয়ে আশ্বস্ত করলেন আসানসোলের এসডিএম। একই দাবি দেওয়ার প্রেক্ষিতে এদিন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতেও স্মারকলিপি তুলে দেওয়া হয় আসানসোল শাখার ডিওএফআই নেতৃত্বের পক্ষে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানিগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা
যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল আইসিএসই পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। করোনা ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ, বিনামূল্যে সকলের জন্য টিকাকরণের দাবিতে সোমবার ডিওয়াইএফআই, এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের কাছে দাবিপত্র জমা দিল। দাবিপত্রের প্রতিলিপি জমা করা হলো বল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের হাতে। দাবি পূরণের লক্ষ্যে গ্রামীণ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই, এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। করোনা ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ এবং বিনামূল্যে সকলের জন্য টিকাকরণের দাবি জানিয়ে সোমবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে ডেপুটেশন জমা করল পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছে। এরই প্রেক্ষিতে এদিন তারই অনুলিপি জমা করা হয় রানীগঞ্জের বল্লভপুরের বেলুনিয়া গ্রামীণ হাসপাতালে। দাবিগুলির প্রেক্ষিতে দেখানো হয় বিক্ষোভ। দাবিপত্র তুলে দেওয়া হয় বেলুনিয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাদের 7 দফা দাবিগুলির মধ্যেই অন্যতম করোনা প্রতিরোধে প্রতিটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সরকারি উদ্যোগে এলাকাগতভাবে ক্যাম্প করে দিতে হবে ভ্যাকসিন। অনলাইন রেজিস্ট্রেশন পুনরায় চালু করতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। সাথেই ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ করতে হবে। বল্লভপুর গ্রামীণ হাসপাতাল সহ সমস্ত হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদ পূরণ করতে হবে। বল্লভপুর গ্রামীণ হাসপাতালের সমস্ত হাসপাতাল নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখানে একটা ডেপুটেশন আয়োজন করেছিল। সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখতে পেয়েছি এই সময়ের মধ্যে ভ্যাকসিন নিয়ে একটা সমস্যা হচ্ছে। সরকারের কাজ হলো সমস্ত মানুষকে ভ্যাকসিনটা দেওয়া এবং ফ্রিতে দেওয়া, এটা আমাদের দাবি। স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া কেস করেছিল সুপ্রিম কোর্টে। তারই ফলে তড়িঘড়ি সরকার ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছিল যে সারা দেশবাসীকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে। এটাই প্রকৃত ঘটনা। এখন আজকের দিনে দাঁড়িয়েও ছেলেরা মেয়েরা যারা আছে তারা কিন্তু ভ্যাকসিন পাচ্ছেন। আমরা সুপারের কাছে এসেছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। হাসপাতালে ভ্যাকসিন নিয়ে তালবাহানা মানছি না, মানবো না। ভ্যাকসিন নিয়ে দলবাজি মানছি না, মানবো না। অবিলম্বে সমস্ত গরিব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই লড়ছে, লড়বে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। केकेएससी की बांसरा कोलेरी शाखा की तरफ से जामुड़िया विधानसभा क्षेत्र के नवनिर्वाचित विधायक हरिराम सिंह को किया गया सम्मानित। सम्मान समारोह में विधायक हरिराम सिंह ने कहा कि उन्हें विधायक बनने में केकेएससी के कार्यकर्ताओं का अहम योगदान है। कोयला खदान श्रमिक कांग्रेस की बांसरा कोलियरी शाखा की तरफ से जामुड़िया विधानसभा क्षेत्र के नवनिर्वाचित विधायक हरिराम सिंह को सम्मानित किया गया। रविवार की शाम बांसरा कोलियरी के कम्युनिटी हॉल में सम्मान समारोह आयोजित किया गया, जहां केकेएससी कार्यकर्ताओं ने विधायक हरिराम सिंह का गर्मजोशी के साथ स्वागत किया। कार्यकर्ताओं ने उन्हें फूलों की माला पहनाने के साथ ही पुष्पगुच्छ उत्तरीय भेंट किया। सम्मान समारोह को संबोधित करते हुए विधायक हरिराम सिंह ने कहा कि संगठन की बांसरा कोलियरी शाखा के कार्यकर्ताओं ने उन्हें जो सम्मान दिया है उसे वो कभी भुला नहीं सकते हैं। अगर वे विधायक निर्वाचित हुए हैं तो इससे केकेएससी के कार्यकर्ताओं का काफी अहम योगदान रहा है। अगर कार्यकर्ताओं ने संगठन को मजबूत करने के साथ ही इसका विस्तार नहीं किया होता तो मुख्यमंत्री ममता बनर्जी संगठन के ही किसी नेता को टिकट देने के बारे में सोचती भी नहीं।
लेकिन संगठन की मजबूती का ही प्रतिफल है कि मुख्यमंत्री ममता बनर्जी ने उन्हें जामुड़िया विधानसभा सीट से टिकट दिया और वहां की जनता ने उन्हें विधायक निर्वाचित किया। विधायक हरिराम सिंह ने सभी कार्यकर्ताओं को एकजुट होकर कार्य करने का निर्देश दिया और कहा कि आपसी मतभेद को भुलाने की जरूरत है। सभी कार्यकर्ताओं को संगठन के दिशा निर्देशों एवं अनुशासन का पालन करना होगा। इसको मैं कभी भूलूंगा नहीं। आपको मैं कहना चाहता हूँ कि आज मैं विधायक के रूप में आपके कुंडली में प्रथम बार आया। विधायक बनाने में सबसे बड़ा योगदान यदि किसी का है तो कोयला खदान श्रमिक कांग्रेस के कार्यकर्ताओं का। आप यदि संगठन को मजबूत करके नहीं रखते तो ममता बनर्जी के दिमाग में ये बात नहीं जाता। जमुड़िया जैसे दुर्गम जगह जहाँ 44 साल से सीपीएम का एक छत्र राज था, वहां से हरिराम सिंह को टिकट दिया गया। इस अवसर पर केकेएससी के एरिया सचिव रामेश्वर भगत, बांसरा कोलियरी शाखा के अध्यक्ष शुभजीत मंडल, सचिव अंगिरा नंद हरिजन, अनिल कर्मकार, प्रशांत कर्मकार, सौरभ भाड़ी, संजय चौधरी विशेष रूप से उपस्थित थे। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের একটি কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় শতাধিক মহিলা এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে নবাগতদের দলে স্বাগত জানালো নেতৃত্ব। আসানসোল পুর নিগমের 82 এবং 83 নম্বর ওয়ার্ডের প্রায় 150 জন মহিলা এদিন তৃণমূলে যোগদান করলেন। তৃণমূল নেতা সৈয়দ ইকবালের নেতৃত্বে এদিন ওই মহিলারা তৃণমূলে যোগদান করেন। আসানসোলের স্ত্রী সংঘ ময়দানে দলীয় একটি কর্মসূচির মাধ্যমে তৃণমূলের জেলা সভানেত্রী আলপনা ব্যানার্জির হাত ধরে এদিন তৃণমূলে যোগদান করেন ওই মহিলারা। তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান নেত্রী। 2019-এর বিধানসভা নির্বাচনে যেভাবে সাধারণ মানুষ তৃণমূল নেত্রীকেই তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় এনেছে, সেভাবেই 2024 সালেও রাজ্য থেকে উৎখাত হবে বিজেপি, পুনরায় ক্ষমতায় আসবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচি থেকে এমনটাই দাবি করেন এদিন মহিলা জেলা অধ্যক্ষ আলপনা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন নিয়ে নেব আরো একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चाक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। जामुड़िया हिंदी हाई स्कूल में राज्य सरकार के सबुज साथी योजना के तहत छात्राओं के बीच साइकिल वितरण किया गया।
मुख्य अतिथि के रूप में पहुंचे विधायक हरिराम सिंह ने लगभग 50 छात्राओं के बीच साइकिल वितरण किया। जामुड़िया हिंदी हाई स्कूल में सोमवार को राज्य सरकार की सबुज साथी योजना के तहत साइकिल वितरण किया गया। मुख्य अतिथि के रूप में पहुंचे जामुड़िया विधानसभा क्षेत्र के विधायक हरिराम सिंह ने छात्राओं के बीच साइकिल वितरण किया। इस दौरान लगभग 50 छात्राओं को छठवें चरण के तहत साइकिल प्रदान की गई। विधायक हरिराम सिंह ने कहा कि विधायक निर्वाचित होने के बाद वे प्रथम बार जामुड़िया हिंदी हाई स्कूल के किसी कार्यक्रम में पहुंचे हैं। उन्होंने स्कूल के प्रधान शिक्षक से बातचीत कर स्कूल से जुड़ी तमाम जानकारी ली। साथ ही स्कूल में छात्र छात्राओं की सुविधा के लिए और क्या क्या कार्य करने की जरूरत है, इस पर भी चर्चा की। विधायक हरिराम सिंह ने आश्वासन दिया कि स्कूल के विकास के लिए जो भी कार्य करने की आवश्यकता है उसे प्राथमिकता के साथ पूरा किया जाएगा। और यह साइकिल का योजना उन्होंने बनाया और उसको लागू किया। मैं प्रथम बार इस स्कूल में आया हूँ, चुनाव के दरमियान भी आने का मौका नहीं मिला। मैं आते ही हेडमास्टर साहब से कुछ प्रश्न किया इस मुद्दे कि आपके स्कूल में बच्चे कितने हैं, स्टाफ कितने हैं, आपकी स्कूल में छोटा सा जो होना चाहिए कम से कम छोटा आवश्यकता है, टॉयलेट का टॉयलेट हाइट नहीं है, पानी की व्यवस्था हाइट नहीं है। इस अवसर पर स्कूल निरीक्षक अरिजीत मंडल, स्कूल मैनेजिंग कमेटी के अध्यक्ष रोहित कुमार अग्रवाल, शिक्षक सेल के नेता प्रतिभानाथ राय और स्कूल के प्रधान शिक्षक रोहन राम रजक प्रमुख रूप से उपस्थित थे। जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। অস্বাভাবিক হারে বেড়ে চলা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করল বাম শরিক সংগঠন সিপিআই। মূল্য বৃদ্ধির পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণের দাবিতেও দেখানো হলো বিক্ষোভ। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এদিন বাম শরিক সংগঠন সিপিআই তরফে অবস্থান বিক্ষোভ করা হলো। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এদিন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ আর.সি. সিং। হাজির ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ। মূল্যবৃদ্ধির প্রতিবাদের পাশাপাশি এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ এবং প্রত্যাহার চেয়ে বিক্ষোভে সরব হন নেতৃত্ব। আর.সি. সিং বলেন, বিক্ষোভ হচ্ছে অল ইন্ডিয়া কৃষকদের সমর্থনে। তারা শ্রম আইনকে পরিবর্তন করছে, লেবার কোড 4টা নিয়ে আসছে, তার প্রতিবাদে। আর মানুষের রোজগার চলে যাচ্ছে, আর কোনো রোজগার নেই, তার জন্যে তার ডিমান্ড করে দুই সরকারকে বলা হচ্ছে কি তোমরা রোজগারে গ্যারেন্টি করো। ওই 2 কেজি চাল দিলে শুধু মানুষ খেতে পারে না, পেট ভরে না, পরিবার চলে না। তার জন্য অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, জামা কাপড় লাগে, তেল নুন মশলা লাগে, ছেলে পড়াশোনা লাগে। সব কিছু ব্যবস্থা যদি মানুষকে সমাজে দাঁড়াতে হয় তাহলে সব ব্যবস্থা তাদের জন্য করতে হয়, যেটা এখানে নেই। পশ্চিমবাংলা শুধু ঝগড়া হচ্ছে। ধনকড় মহাশয় পশ্চিমবাংলাকে ভাগ করতে চেষ্টা করছেন। আমরা বলছি পশ্চিমবাংলাকে ভাগ করা যাবে না। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে।
রাজ্য সরকারের তরফে কার্যত লকডাউনের সময়সীমা বাড়লেও আগামী 15ই জুলাই পর্যন্ত। তবে রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা কমায় সরকারি ও বেসরকারি বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শর্ত সাপেক্ষে সেলুন, বিউটি পার্লার, জিম খোলার অনুমতি। পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল রানীগঞ্জ ব্লকের আমকোলা গ্রাম পরিদর্শন করে সরকারি প্রকল্পের কাজের পর্যালোচনা করলেন। 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে নিলেন খোঁজ খবর। অমৃতনগরের ধস কবলিত এলাকা ও ভগ্নপ্রায় হাড়াভাঙা ব্রিজেরও পরিদর্শন সারলেন জেলা শাসক। আসানসোল পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে সোমবার পৌর নিগমের সভাকক্ষে আয়োজন ছিল রিভিউ মিটিং এর। উপস্থিত ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। শহরের উন্নয়নের স্বার্থে গৃহীত পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করার স্বার্থে এই বৈঠক বলে জানালেন পুর প্রশাসক। আসানসোলের ঘুষিক কলিয়ারি এলাকায় গত প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ যুবকের পরিত্যক্ত খাদানে পড়ে যাওয়ার আশঙ্কা। যুবকের তল্লাশিতে নেমেছে এসিএল এর মাইন্স রেস্কিউ টিম। শেষবারের মতো ওই যুবককে পরিত্যক্ত খাদান চত্বরে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে। বকেয়া বেতন ও কাজের দাবিতে আসানসোলের সালানপুরের একটি বেসরকারি কারখানার বাইরে শ্রমিক বিক্ষোভ। বরাদপ্রাপ্ত সংস্থার অধীনে কর্মরত শ্রমিকদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন না পেলে পরিবারের সদস্যদের নিয়ে না খেতে পেয়ে মরতে হবে তাদের। বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে পৌঁছল পুলিশ। প্রতিক্রিয়া মেলেনি কারখানা কর্তৃপক্ষের। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ দেখালেন। বাসে কালো পতাকা টাঙিয়ে বাস অ্যাসোসিয়েশনের সদস্যরা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন এদিন। সকলের জন্য ভ্যাকসিন, বিশেষত 18 থেকে 44 বছর বয়সীদের জন্য করোনা ভ্যাকসিনেশন প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করানোর দাবি সহ একাধিক দাবিতে ডিওয়াইএফআই এর আসানসোল শাখার পক্ষে এসডিএম কার্যালয়ে ডেপুটেশন। এসডিএম এর হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। বিনামূল্যে সকলের জন্য ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে সোমবার ডিওয়াইএফআই, এসএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি যৌথভাবে পশ্চিম বর্ধমানের জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনে সামিল হয়ে দাবিপত্র তুলে দিল। দাবিপত্রের প্রতিলিপি তুলে দেওয়া হলো বল্লভপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের হাতে। বিক্ষোভ হাসপাতাল চত্বরে। রানীগঞ্জের বাঁশরা কলিয়ারির কেকেএসসি শাখা সংগঠনের তরফে জামুরিয়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিংকে দেওয়া হলো সম্বর্ধনা। বিধায়ক হরেরাম সিং তার বিধায়ক হওয়ার নেপথ্যে কেকেএসসির ভূমিকার কথা ব্যাখ্যা করলেন এদিন। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান। বিভিন্ন দল ছেড়ে আসা প্রায় 150 মহিলার যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলের স্বাগত জানালো নেতৃত্ব। জামুরিয়ার হিন্দি হাই স্কুলে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হলো সাইকেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জামুরিয়া বিধানসভার বিধায়ক হরেরাম সিং প্রায় 50 জন পড়ুয়ার হাতে তুলে দিলেন সাইকেল। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ বাম শরিক সংগঠন সিপিআইয়ের। মূল্যবৃদ্ধির পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতেও সরব হলেন সংগঠনের সদস্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।